প্রিয় ভাই আমার, যখনই তুমি কাউকে মাশাআল্লাহ ইবাদত করতে দেখতে পাচ্ছ যে সে আল্লাহর অনুগত্যশীল এবং গুনাহ থেকে বেঁচে থাকে, এখন তুমিও চেষ্টা করো তার থেকে আরো এগিয়ে যাওয়ার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, সৎ কাজে একে অপরের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু দুনিয়ার দিকে দেখলে লক্ষ্য করা যায় আজ আমাদের পুরো জীবনটাই অন্য প্রতিযোগিতার মধ্যে দিয়ে কাটছে। আমাদের প্রতিযোগিতা হচ্ছে কে কার থেকে বেশি টাকা উপার্জন করবে। অমুক এত টাকা উপার্জন করেছে, আমি তার থেকে বেশি টাকা উপার্জন করব। অমুক এ কোয়ালিটির বাংলো বানিয়েছে, আমাকেও এ কোয়ালিটির বাংলো বানাতে হবে। অমুক এ মডেলের গাড়ি ক্রয় করেছে, আমাকে তার থেকে আধুনিক মানের গাড়ি নিতে হবে। অমুক এমন এমন আসবাবপত্র সংগ্রহ করেছে, আমাকে আরো উন্নত আসবাবপত্র সংগ্রহ করতে হবে। পুরো জাতি আজ এই প্রতিযোগিতায় লিপ্ত। এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে হালাল হারামের মধ্যে পার্থক্য আজ মিটে গেছে। কারণ যখন মস্তিষ্কের ভিতরে সর্বসময় এই ভূত সওয়ার হয়ে থাকে যে দুনিয়ার সাজসজ্জায় একে অপরের থেকে ছাড়িয়ে যেতে হবে, তখন তো হালাল অর্থ দ্বারা এই প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল। অবশেষে হারামের পথে এগিয়ে যেতে হয়। এভাবেই আজ হালাল হারাম একাকার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতিনা আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মিন আইনা আখাযাল মাল, মানুষ পরোয়া করবে না কোথার থেকে তার মাল ধন সম্পদ অর্জন করেছে, আমিন হালালিন আম মিন হারাম, সেটা হালাল সম্পদ কিংবা হারাম সম্পদ।